পুরো ঢাল হয়ে গেছে। গুড মর্নিং গাইস। প্রিয়াংশী কিউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার পুরীর ভিডিও শুরু করছি। পুরীতে আজকে আমার ফোর্থ ডে, তাই তো? শুক্রবার এসেছি। হ্যাঁ, শুক্রবার এসেছি। শুক্র, শনি, রবি, সোম, ফোর্থ ডে। আসলে কোথা দিয়ে দিনগুলো চলে যাচ্ছে একদম মাথায় নেই। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা কিন্তু বিচে চলে এসেছি। আজকে বিচে এসে দেখছি হালকা পাতলা একটু বৃষ্টিও হচ্ছে, মানে মোটামুটি এই কদিন আমরা খুব ভালো ঘুরেছি, স্নান করেছি, পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছুই ভালো ভালো হয়ে গেছে। শুধু মার্কেটিংটা এবার আমরা কিচ্ছু করিনি, কারণ মার্কেটিং করার কিচ্ছুই নেই। আর এখানে যা আছে সব আমাদের কলকাতাতেও আছে, কারণ আমরা কলকাতার এসপ্ল্যানেড, হাতিবাগান, তারপরে গড়িয়াহাট এইসব জায়গা থেকে কেনাকাটা করি বলে আমরা জানি যে জিনিসের দামটা কীরকম। তাই আননেসেসারি এখানে ঘুরতে এসেছি বলে যে এখান থেকে নিতেই হবে তার কোনো মানে নেই। আর দেখলাম যে বিচ মার্কেটের দোকানগুলো এখন খুবই কম। চৈতন্য মূর্তির ওইদিকে দোকানের ভিড় তুলনামূলকভাবে অনেক বেশি, তার জন্য আমরা কোনো কিছু কেনাকাটা করিনি। প্রত্যেক দিনই বেরিয়েছি, বিচে গিয়ে বসেছি, খেয়েছি, ঘুরেছি, এইটুকখানি। আজকেও আবার সেইভাবে দিনটাকে শুরু করছি। জানি না সারাদিন কি করব কি না করব, কারণ বৃষ্টি মনে হয় হালকা হালকা বাড়ছে। কতক্ষণ বিচে বসতে পারবো সেটাও বুঝতে পারছি না। বৃষ্টি যতক্ষণ একটু কম আছে হচ্ছে, কিন্তু একটু হালকা হচ্ছে, ততক্ষণ একটু ঘুরে নিই, তোমাদের সঙ্গে একটু সমুদ্রের সৌন্দর্যটা একটু তুলে নিই, ব্যাস তারপরে দেখা যাক সারাদিন আর কী করে কাটাই। তাহলে চলো সামনের দিকে এগিয়ে যাই। না একটা কাছে আয় দেখে। এখানে কি পুজো করা হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, মানে এখানে আপনারাই বালি দিয়ে শিব ঠাকুর গড়ে তারপরে। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এখানে এসে দেখে নিলাম আর একটা সুন্দর জিনিস। এখানে এসে দেখলাম 3জন মহিলা সমুদ্রের পাড়ে বসে বালি দিয়ে শিব ঠাকুর করে এখানে কিন্তু পুজো দিচ্ছে। এই কারণের জন্যই বলেই মানুষের কিন্তু ভক্তিতেই মুক্তি। তুমি যেখানে যে পরিস্থিতিতে দাঁড়িয়েই যাকেই ভগবান হিসেবে বিশ্বাস করবে না নাকি, সেই কিন্তু তোমার ভগবান হয়ে তোমাকে কিন্তু রক্ষা করবে। এই জিনিসটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো। এই একটা নতুন জিনিস আমি কিন্তু পুরীতে এসে এবার কিন্তু দেখতে পেলাম। তারপরেই আমরা কিন্তু চলে গেলাম সমুদ্র পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একটু মার্কেটের দিকে, কারণ দূরে এত লোকের ভিড় দেখছিলাম, তাই ভাবলাম যে ওখানে কি আছে তা একটু দেখতে গেলাম। সেই কারণে কিন্তু আজকেও দেখতে পেলাম না। হাওয়ায় চুল উড়ে একদম পুরো নাড়া হয়ে যাচ্ছে। প্রচুর লোক, বিচে প্রচুর লোক। এখানে এসে এবার যেটা শুনলাম যে এখন নাকি পুরীতে, এমনি তো আগে পুরীতে অফ সিজন বলে কোনো কিছুই হতো না, পুরীতে সবসময়ের জন্যই লোক আসে, কিন্তু এবার যেটা শুনলাম এখন নাকি লোক নাকি আসা আরও অনেক বেড়ে গেছে। কারণ প্রথমত বন্দে ভারত হয়েছে, তারপরে আমাদের পুরীর সাথে সব স্টেটের যোগসূত্র যে ট্রেন আছে সেই ট্রেনগুলো কিন্তু এখন পুরীতে আসছে। সেই কারণের জন্য বিভিন্ন জায়গার লোক কিন্তু এখন এই পুরীতে আসতে পারে। সেইহেতু পুরীতে কিন্তু প্রচুর লোকের চাপ, হোটেলের রেন্টও কিন্তু এখন অনেক বেড়ে গেছে। তাই যখনই আসবেন তখনই কিন্তু একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে হোটেলের রেট সবসময়ের জন্য আপ ডাউন করে। অনলাইনে বুকিং করে আসলে যে রেট থাকে, আপনারা যদি এখানে এসে অফলাইনে বুক করেন তাহলে রেটটা কিন্তু অনেকটাই কম হয়, কারণ অন্যান্যের সঙ্গে একটু কথা বললে কিন্তু নেগোশিয়েট কিন্তু কিছু না কিছু হয়েই যায়। তাই এখানে এসে হোটেল বুক করলে আপনি যেমন রেটটা একটু কম হবে, ওই রিস্ক হয়ে যায় একটা, সঙ্গে বাচ্চা যদি থাকে, লাগেজ যদি অনেক থাকে, বা বয়স্ক মানুষ যদি থাকে, একটা রিস্ক হয়ে যায় হোটেল কোথায় পাবো, কীরকম হবে কি না হবে, মানে সব কিছুর মধ্যে পজিটিভ নেগেটিভ আছে। সেহেতু সেই চিন্তা করে কিন্তু আপনারা এখানে আসবেন। তাহলে চলুন আবার একটু সামনে।
আমরা আবার সমুদ্রের পাড় থেকে নিয়ে নিলাম কতগুলো ছোট ছোট শঙ্খ। এই শঙ্খগুলো কিন্তু মেনলি ঘর সাজানোর জন্য। আর এই শঙ্খগুলোর দামও কিন্তু রয়েছে বিভিন্ন, যেমন কোনোটা ধরো 100 টাকা পিস, কোনোটা 50 টাকা, কোনোটা 70 টাকা, কোনোটা আবার 130 টাকা, বিভিন্ন রেটের কিন্তু এই ছোট ছোট শঙ্খগুলো রয়েছে। আমরা এখান থেকে কয়েকটা শঙ্খ কিনে নেব, নিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু সোজা কিন্তু চলে গেলাম আমাদের সকালের জল খাবার কেনার উদ্দেশ্যে। এই শঙ্খগুলো যে এত সুন্দর ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না, বেশ বিভিন্ন ছোট্ট ছোট সাইজের বিভিন্ন শঙ্খ। তারপর আমরা কিন্তু সোজা চলে আসলাম জল খাবার কেনার জন্য। এখানে প্রত্যেক দিনই কিন্তু জল খাবার হিসাবে আমরা ছেঁড়া পরোটা, তারপরে কচুরি, ইডলি এই সমস্তগুলোই কিনেছি। এখন কিন্তু আমি দেখছি যে ছেঁড়া পরোটাটা কিভাবে তৈরি করা হয়। একটা বড় লেচিকে কি সুন্দরভাবে বেলে তারপরে কিন্তু এই ছেঁড়া পরোটাটা তৈরি করা হয়। তোমাদের হাতই এখন খুন্তির সমান না? তোমার হাতটাই খুন্তির সমান হয়ে গেছে। গরম লাগে না হাতে? না না, কম দেওয়া ভালো। আমরা তো এটা নিচ্ছি না। আমরা কিন্তু চলে এসেছি এখন ক্যামেলিয়ার পাশের গলিটা দিয়ে। এখানে কিন্তু দুই দিকে সকালের জলখাবারের দোকান রয়েছে, প্রচুর দোকান। আমরা আজকে এই সামনের এই দোকানটা থেকে নিচ্ছি ছেঁড়া পরোটা, আর পাশের দোকান থেকে নিয়ে নেবো ইডলি। যেরকম দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ছেঁড়া পরোটা যেটা বানাচ্ছে সেটা কিন্তু বানাচ্ছেও খুব সুন্দর, একদম অল্প তেল দিয়ে ভাজছে, মনে হয় ভালোই হবে। ঘুরতে এসে একটু হালকা তেল খাওয়াটাই কিন্তু বেস্ট, কারণ যত তুমি তেল মশলা স্পাইসি রিচ খাবার খাবে শরীর কিন্তু খারাপ হলেও হতে পারে, কারণ ঘুম হয় না, রেস্ট হয় না, সেই কারণে যেন হালকা খাবার খাওয়াটাই ভালো। এই উল্টো দিকেও কিন্তু একটা ইডলি, বড়া, ধোসার দোকান আছে। আমরা আজকে এখান থেকেই ব্রেকফাস্টটা নিয়ে নেব, নিয়ে তারপরে ব্রেকফাস্টটা করবো। তাহলে চলো দেখি ইডলি ফিডলির দাম কত আছে। ছেঁড়া পরোটা কত করে বললো না? 20 টাকা সব। ওয়েট করে দেবে না? এই সঙ্গে কি আছে, ঘুগনি? দেখি দোকানের নাম পাত্র সুইট। সেখানে কিন্তু সব নিরামিষ খাবার, পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। এবার আমরা চলে আসলাম ইডলি ধোসার দোকানে। টেস্ট কীরকম হবে বলতে পারছি না, কিন্তু ধোসাটা কিন্তু বেশ বড় বড়। দামটা শুনিনি। ইডলি কত আছে? 30 টাকা। 30 টাকায় কটা? 30 টাকায় 4 পিস। তোমার তাহলে একটা নাও। হ্যাঁ, না না নিয়ে যাবো। কেন বলতে এতে দাদা সাম্বার আছে? কিন্তু সাম্বার তো কাউকে দিতে দেখছি না। ওই দেখ, সাম্বার নেই। দাদা সাম্বার আছে? কি বললো? ইডলি দেবে। হ্যাঁ, একটা প্লেট পার্সেল দেবে ইডলি। যেটাকে বলেছি কি তোমার দায়িত্ব রেখে গেলাম দাদা। যদি এই পার্সেল কাউকে দিয়েছো, আমিও দিয়েছি তোমার সাথে, নিজের দায়িত্ব। মা তোমার যদি খাপ্পর কামড়ায় আমার ভয় লাগছে। খাও খাও। ও খাবে না, খাও।
জল খাবারের সঙ্গে হালকা একটু গজাও নিয়ে নিচ্ছি, একটু মিষ্টি মুখ হয়ে যাবে। আমরা কিন্তু চলে এসেছি এখন পুরীর সবজি মার্কেটে। এখানে সব পাওয়া যায়, ঢুকেই মুদি দোকান রয়েছে, চাল ডাল তেল সব, তারপরে রয়েছে সবজি। শুধু লেগ দেওয়া যাবে? দুটো লেগ একটা বডি দাও। 1 কেজি। হ্যাঁ, একটু বড় পিস করবে। গোটা 140 টাকা। ঠিক আছে, কাটা আছে। একটা এবার আমরা আসলাম কিন্তু মাছ বাজারে। প্রচুর মাছ, প্রচুর ভ্যারাইটি। আমরা কিন্তু মাছের বাজারে ঢুকে আমাদের কিন্তু একেবারে মাথা ঘুরে গেল। এত মাছ আমরা কিন্তু একেবারে ভাবতেই পারিনি। ভেবেছিলাম যে দেখতে পাবো এখানে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, তা বলে যে এত মাছ দেখতে পাবো আমরা কিন্তু সেটা বুঝতেই পারিনি। সেরকম হলে আমরা কিন্তু আজকে চিকেন একেবারেই খেতাম না, কারণ পুরীতে এসেছি মাছ খাবো না এটা কখনোই হয় না, কারণ চিকেন তো আমাদের এখানে সব সময়ের জন্য অ্যাভেলেবেল, কিন্তু এত মাছ তো আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে না। সেহেতু কিন্তু আমরা চিকেনটা না নিয়ে মাছটাই কিন্তু নিতাম। কিন্তু ভেবেছিলাম যে হয়তো এত মাছ পাবো না, চিংড়ি কাঁকড়া পাবো, মেয়ে রয়েছে ছোট, চিংড়ি কাঁকড়া ওকে বাইরে এসে খাওয়াবো না, তার জন্যই কিন্তু আমরা চিকেনটা নিলাম। কিন্তু এখানে এসে দেখছি পুরোপুরি উল্টো। এখানে আমাদের বারাসাত বাজারে যেরকম মাছ পাওয়া যায় তার থেকে মনে হয় আরও বেশি মাছ এখানে রয়েছে। এখানে রয়েছে বেশ বড় বড় সাইজের কিন্তু ভেটকি, রয়েছে পমপ্লেট, রয়েছে ইলিশ, রয়েছে বড় কাতলা, চিংড়ি, পার্শে, পাবদা, রয়েছে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, রয়েছে ভোলা মাছ, রয়েছে আরও অনেক কিছু, রয়েছে তেলাপিয়া মাছও। অনেক এমন মাছ রয়েছে যেসব মাছের নাম কিন্তু আমি আবার জানি না। তাই আমি এখানে এসে কিন্তু একটু বোকাই হয়ে গেলাম। ভাবলাম যে যদি আমি আজকে চিকেনটা না নিতাম তাহলে কিন্তু এখান থেকে একটু ভেটকি বা একটু পমপ্লেট নিয়ে কিন্তু রান্না করতে দিতেই পারতাম, কারণ রান্নার তো কোনো ঝামেলা নেই, কারণ আমাদের তো রান্না করতে হচ্ছে না। আমরা কিন্তু এবার পুরো ট্যুরটাই কিন্তু করেছি একেবারে বাজেট ফ্রেন্ডলি। আমরা থেকেছি হোটেলে, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আমরা হোটেল থেকে করিনি। একদিনই শুধু দুপুরবেলা খাওয়া দাওয়াটা করেছিলাম, তাছাড়া কিন্তু কোনো দিনই কিন্তু আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করিনি। প্রত্যেক দিনই জলখাবার খেয়েছি আমরা ক্যামেলিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তাটা এসে যে মার্কেটে ঢুকেছে ওই মার্কেটের ভিতরে দোকান থেকে। ওখানে কিন্তু রয়েছে প্রচুর খাবার জিনিসের দোকান, তোমরা যে যেরকম চাবে সেরকম খাবার খেতে পারো। তার পাশেই কিন্তু রয়েছে এই সবজি বাজার, মাছ বাজার আর চিকেনের দোকান। আমরা কিন্তু আজকে চলে এসেছি সেই সোজা মাছের বাজারে, আর মাছ বাজার ঢোকার আগেই কিন্তু আমরা সবজি বাজারের ভিতর দিয়ে কিন্তু ঘুরে এসেছি। তাই আমাদের যদি জানা থাকতো যে এখানে এত বেশি মাছ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা কিন্তু আজকে চিকেন কিনতাম না। তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই পুরীতে এসে চিকেন খেও না,
বা কোনো রেস্টুরেন্টে খেও না। যেখানে এক পিস কাঁকড়ার দাম নেবে 300 টাকা, সেখানে তুমি এখানে 350 বা 400 টাকা দিয়ে 1 কেজি কাঁকড়া পেয়ে যাবে। আর 1 কেজি কাঁকড়া পাচ্ছ একেবারে পুরোপুরি ফ্রেশ, রান্না করতে দিচ্ছ তোমার পছন্দ মতন, যেরকমভাবে চাও সেরকমভাবে। আর রান্নাটাও কিন্তু এরা ভীষণই ভালো করে, কারণ কালকেও আমরা এদের রান্না খেয়েছি, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। আর 1 কেজি কাঁকড়া নিয়ে তোমরা হামেশাই 2-3 জন কিন্তু খেয়েই নিতে পারবে। তাই আমার মনে হয় একটু বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি পুরী যদি ঘুরতে চাও, তাহলে অবশ্যই এই সবজি বাজার, মাছ বাজারে ঢুকে মাছ, সবজি, মাংস কিনে রান্না করতে দিয়ে দাও দোকানগুলোতে। দোকানগুলো খুবই ভালোভাবে রান্না বান্না করে। আমরা কিন্তু সেরকমই আজকে কিন্তু মাছ না কিনে মাংস কিনে সোজা কিন্তু চলে আসলাম সেই দোকানে। এই দোকানে এসে আমরা কিন্তু দিয়ে দেবো রান্না করতে। আর আজকে আমরা চিকেনের মধ্যে অল্প একটু আলুও দেবো, সেই আলুটাও কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি। যদি তোমরা চাও নিরামিষ খেতে, এরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিরামিষটাও কিন্তু রান্না করে দেয়। যদি চাও শুধু সবজি খেতে, এরা সবজিটাও রান্না করে দেয়। আর যদি তোমরা চাও যে তোমাদের পছন্দ মতন চাল দিয়ে ভাত হবে, সেটাও কিন্তু এখানে হয়ে থাকে। তোমরা তোমাদের পছন্দ মতন পরিমাণ মতন চাল কিনে নিয়ে আসবে। এরা কিন্তু কেজি হিসাবে 60 টাকা করে নেয় ভাত করে দেওয়ার জন্য। তাহলে তোমাদের পছন্দ মতন চাল, ভাত, সবজি, সমস্ত কিছু, মাছ, মাংস সমস্ত কিছুই পেয়ে যাবে। আমরা রান্নাটা কিন্তু পরে গিয়ে হোটেলে নিয়ে আসলাম। হোটেলের এসিতে বসে টিভি দেখতে দেখতে পুরোপুরি একদম বাড়ির পরিবেশ তৈরি করে খাওয়াটা খেয়ে নিলাম। আর আমার ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করলাম।